وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন হাদিসের আলোচনা করা হয় ফাসতামিউ লাহু এক নম্বর আদব হচ্ছে দিলের কান দিয়ে শোনো মনোযোগ সহকারে শোনো শ্রবণ করো এক নম্বর আদব দিলের কান দিয়ে শুনতে হবে দুই নম্বর আদব হলো ওয়ানসিতু এবং চুপ থাকতে হবে কোনো অশ্লীল কোনো কথাবার্তা বলতে পারবেন না দুইটা আদব তুমি যদি লক্ষ্য করতে পারো মহান রব্বুল আলামিন বলেন لعلكم ترحمون তোমাদের উপর আল্লাহর রহমত চলে আসবে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না দুনিয়াতে এক সেকেন্ডে আল্লাহর রহমত ছাড়া থাকতে পারবো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না আবার শুনেন মুসলিম শরীফের হাদিস কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে নাকি হিসাব দিয়ে জান্নাতে যাবেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না আর যারা কোরআনের মাহফিলে আসে কোরআনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন বলেন সুবহানাল্লাহ দলিল সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে الذين يستمعون القول فيتبعون أحسنه الذين يستمعون القول যারা মনোযোগ সহকারে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে فيتبعون أحسنه যেটা উত্তম সেটা গ্রহণ করে সেটা মানে أولئك الذين هداهم আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে বলেন সুবহানাল্লাহ
সঠিক পথ রাস্তা আল্লাহ তাআলা দেখাইয়া দে। হেদায়েতের মালিক কে? আমি এক কথায় মনে আসলো, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা তো আসরের নামাজ আদায় করছি, আপনি কি আসরের নামাজ পড়ছেন? তখন ওই ব্যক্তি বলল, না আমি আসরের নামাজ পড়ি নাই। আমি বললাম, কেন পড়েন নাই? তখন ওই ব্যক্তি বলতেছে যে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করছে, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আল্লাহ পাক আমাকে হেদায়েত দেন নাই, আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। এটা আবার কেমন কথা? হেদায়েত তো চাইতে হবে, হেদায়েত চাইতে হবে। আমি বললাম, তাহলে শুনেন, নবীজির চাচা ছিলেন আবু তালেব। নবীকে অনেক মহাব্বত করতেন, শুধু মহাব্বত না, অন্তর দিয়ে কলিজা দিয়ে মহাব্বত করতেন। কিন্তু কোনদিন আবু তালেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়াত চাই নাই। কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়াত চাই নাই, বিদায় আল্লাহ তাকে হেদায়াত দেন নাই। হেদায়াত চাইতে হবে। এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েত পাইব কে? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেদায়েত চাইব যারা, তারাই হেদায়েত পাইব। আরেক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েতের মালিক কে? আল্লাহ বুঝলাম, হেদায়েত পাইব কে? চাইব যারা, তারাই পাইব বুঝলাম। ও নবী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি যে হেদায়াত পাইছি এটা আমি বুঝবো কেমনে? বুঝার আলামত কি? বলেন, হেদায়াতের বুঝার আলামত আছে না নাই? পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেদায়াতের আলামত হলো তিনটা। বলেন, হেদায়াতের আলামত কয়টা? হেদায়েতের আলামত হলো তিনটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেদায়েতের এক নম্বর আলামত হলো দুনিয়াতে লোভ লালসা ছাড়িয়ে দেওয়া। দুনিয়াতে লোভ লালসা ছাড়িয়ে দেওয়া, গাড়ির লোভ, নারীর লোভ, ধন সম্পদের লোভ ছাড়িয়ে দেওয়া। হেদায়েতের দুই নম্বর আলামত হলো আখিরাতমুখী কাজ করা। যে কোনো কাজ করা টার্গেট থাকতে হবে আখিরাত। যেমন আজকে মাহফিল করাইতেছেন, টার্গেট থাকতে হবে আখিরাত। আখিরাত আখিরাত কখন শুরু হয়? মানুষ যখন ইন্তেকাল করে তখন থেকে তার আখিরাত শুরু হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। এই হলো হেদায়েতের দুই নম্বর আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেদায়েতের তিন নম্বর আলামত হলো সব সময় মরণের প্রস্তুতি নিয়ে রাখা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না? প্রস্তুতি নিয়ে রাখা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 20 বার মরণকে স্মরণ করে, কতবার? 20 বার মরণকে স্মরণ করে, ওই দিন যদি সে মৃত্যুবরণ করে, শাহাদাতের দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুকে ভুলে গেছি। শাহাদাত হতে চাই কি চাই না? শহীদের আরেকটা আলামত হলো, শাহাদাতের আরেকটা আলামত হলো, আমার কোন মায়ের গর্ভের সন্তান
আমার কোনো মায়ের গর্ভের সন্তান 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বয়স হয়ে গেছে পেটের ভিতরে, এমন সময় মা মারা গেছে, অথবা সন্তান ভূমিষ্ঠ করার সময় মা মারা গেছে, বুঝবেন তার মরণটা ভালো, তার মরণটা ভালো, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। মৃত্যুকে আমরা বলে গেলাম। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চাইতে আরো নিকটে, আরো নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে, সেই হলো বুদ্ধিমান। শাহাদাতের আরেকটা আলামত হলো, শহীদের আরেকটা আলামত হলো, আপনাকে কোন আলেম উলামা ডাক দিছে। কেন ডাক দিছে? ইসলামের পতাকা উদ্দিন করার জন্য, নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য। একজন হক্কানি রব্বানি আলেম এটাকে রাজপথে নামছেন। এমন সময় পুলিশে আপনার বুকে বুলেট চালাইছে, পুলিশের বুলেটের আঘাতে যদি আপনি মারা যান, এই মরণটাও শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া, শহীদ যেন হতে পারে, শাহাদাত যেন হতে পারে, আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।